খুব পরিচিত বাক্য, প্রতিদিনের কথায় বলা হয় যে বাক্যগুলো, যেমন কোনো রকমে টিকে আছি, ওদের কোনো রকমে চলছিল, আমাদের কষ্টে শিষ্টে চলে, গরিব মানুষেরা দিন আনে দিন খায়। এখন দেখাবো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে। এখানে একটা ইডিয়ম ইউজ করতে হবে, ইডিয়ম বা ফ্রেজ, সেটা হলো ফ্রম হ্যান্ড টু মাউথ। কি ইউজ করতে হবে? ফ্রম হ্যান্ড টু মাউথ। এইবার এই চলে চলে বা যে কোনো টেন্সে টিকে থাকা, এটার জন্য এখানে লিভ ভার্বটা ইউজ করো। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এটা হলো পুরো ফ্রেজ বা ইডিয়ম। তাহলে কোনো রকমের টিকে আছি, কে? আমি বা আমরা। তাহলে আমি ধরে নিচ্ছি আই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। ওদের কোনো রকমে চলছিল, পাস্ট টেন্সে কন্টিনিউয়াস, দে ওয়্যার লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ। পরেরটা আমাদের কষ্টে শিষ্টে চলে, তাহলে সিম্পল প্রেজেন্ট, উই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। গরিব মানুষেরা দিন আনে দিন খায়। এই দিন আনে দিন খাওয়া, কষ্টে শিষ্টে চলা, কোনো রকমে চলা, কোনো রকমে টিকে থাকা, এর ইংলিশটাই হলো এইটা। ঠিক আছে? বিভিন্নভাবে বাংলায় বলা হয়। তাহলে এটা কি হবে? দি পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। তাহলে বোঝা গেল এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। তাহলে এখন থেকে এইভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলবে।